বিয়ার আগে বিয়ার প্রতিশ্রুতি করলে কোনো মেয়ে কার বউ হয় না, বিয়ার প্রতিশ্রুতি কসম ওয়াদা করলে কোনো ছেলে কাহারও হাজব্যান্ড হয় না। সুতরাং ওই ছেলের সাথে হাজব্যান্ডের মতো ব্যবহার, ওই মেয়ের সাথে ওয়াইফের মতো ব্যবহার বিলকুল হারাম। যখন হারাম তখন মেসেজ দেওয়া, ফটো দেওয়া, ভিডিও অডিও দেওয়া এটাও হারাম, দুজনের গুনাহ কবিরা। তবে এইটা কোনোদিন তওবায় মাফ হইতে পারে, কিন্তু এই সুযোগ লইয়া ইটারে পরে অন্যত্র ফরওয়ার্ড করিয়া এরে কোনো ক্ষতিগ্রস্ত করা এটা আবার তওবায় মাফ হইতে পারে। ড্রাইভার কইলাম কি তা আরবি মাতে বুঝিও না, ও কইলাম ওয়াল্লাহি গায়্যারতুম হাযিহিল লুগাতা শরীফা আনতুম তুগায়্যিরুনা হাযিহিল লুগা মা নাফু শাইয়্যাম মিন। যে সময় ইউনিভার্সিটির পরীক্ষা লয় প্রস্তাব দেওয়াইছি রেবো আমরা খতমে বুখারীত যে 35% মুসলমান এই রাজ্যত আসইন, শুক্রবারে তোমরা পরীক্ষা লো, আমরা ক্ষতি হইব। তখন গর্জিয়া উঠিলে না, সেই জায়গাত গর্জিয়ে উঠছো না করি ধীরে ধীরে ইউনিভার্সিটির পরীক্ষা শুক্রবারে, সেবার পরীক্ষা শুক্রবারে, এর বাদে বন্ধ উঠাও শুক্রবারে, ধীরে ধীরে আইয়া মাদ্রাসা তুমি বুধবানি তুমি নিশ্চিন্তা রই যাবাই। আর আস্তে আস্তে আর দুনিয়ার পলিসি ওখান তোমার সারব পয়লা দিন ধরতো নাই, পয়লা বস্কিন মারবো, পরে সোড় মারবো, এর বাদে লাখ মারবো। মুসলমানে করুক অমুসলমানে করুক, জিনা আম হইব, বেপরদেগি আম হইব। আজকে জিনা করা পৃথিবীর সবাজি বাদ দিলাও, দোকানোর দাগা, মালর দাগা, মহব্বত আর প্রেমর দাগা ওটাও বাদ দেও। প্রেমর দাগা ছাড়া গ্রুপও শেয়ার করা, অথবা এমন জায়গাতে নিয়ে দেওয়া যে জায়গা দিলে আপনার ক্ষতি হয় সেইটা করা বর্তমানে আরম্ভ হয়েছে সমাজ। زعماؤكم شراركم الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আজকের এই জলসা সম্মানিত সভাপতি মুহতারাম কাবিল ইহতারাম উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, যুবক তরুণ আমার ভাইয়েরা, মুরব্বী সাহাবাগণ আর প্রধান আলেম মাওলানা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন মাজিদ এর কিতাব আমরা প্রত্যেক নামাজে কোরআন শরীফ থেকে তিলাওয়াত করা লাগে। কোরআনে কারীমের তিলাওয়াত ব্যতীত আমরা মুসলমান থাকতাম পারি না। দৈনিক 32 রাকাত নামাজ ফরজ এবং সুন্নত মিলিয়া এই 32 রাকাতের প্রত্যেক রাকাতও আমরা কোরআনে কারীমের কোনো না কোনো জায়গা থেকে তিলাওয়াত করাও লাগে। কোরআনে কারীম তিলাওয়াত করা ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না। কোরআনে কারীম শিখা ছাড়াও কোনো মুসলমান থাকতে পারে না। যার কারণে আমরা প্রত্যেক মুসলমানের সিনার ভিতরে থোড়া না বহুত অংশ আল্লাহর কালাম কোরআন শরীফ সুরক্ষিত আছে। এটা আমরা সৌভাগ্য এই নবী তাজদারে মদিনা কায়ে নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণেও আমরা কোরআন তিলাওয়াতের সুযোগ পাইছি। নামাজও আমরা তিলাওয়াত করা ফরজ, এর লাগি আমরা তিলাওয়াত শিখাও ফরজ। আমরা প্রত্যেকে তিলাওয়াত শিখি আর তিলাওয়াত করি। এর মধ্যে আমরার মধ্যে কেউ আসেন হাফিজে কোরআন যেন পুরা কোরআনে কারীম মুখস্থ করেন। আর যার কারণেও আজকে পৃথিবীর কোরআন নাজিল হওয়ার প্রায় 1500 বছর হয়ে গেছে, এখনও অবিকুল অক্ষত অবস্থায় কোরআনে কারীম আমরার কাছে বিদ্যমান আছে। দুনিয়ার কোনো অমুসলমানেও জানে যে কোরআনে কারীমও কোনো পরিবর্তন হয়নি আজ পর্যন্ত। আজ পর্যন্ত কোরআনে কারীমের ভিতরে কোনো পরিবর্তন, কোনো বিয়োজন, সংশোধন এগুলা সংস্করণ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। অবিকুল আল্লাহর কালাম যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আমরা সামনে আছে। এবং এই কালামে পাকের মধ্যেও আমরা জিন্দগির তাম প্রবলেমস সকলের সলভেশন, তাম মাসাইলর হল আমরা আল্লাহর কালাম থেকে লইতাম পারি, লই এবং লওয়া উচিত। এই কোরআনে কারীমে দুনিয়ার মানুষরে হেদায়তের পথ দেখাইবার লাগিয়ে আইছে, মুক্তির পথ বাতাইবার লাগিয়ে আইছে, জন্নতর পথ বাতাইবার লাগিয়ে আইছে। আমি তিলাওয়াত করছি আপনার সামনে হায়াত যে জায়গাত আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই আয়াত আরো বিভিন্ন জায়গাতে আমি তিলাওয়াত করছি বিভিন্ন মজলিসও, যে আমরা কোরআনে কারীমের আহ্বানে লক্ষ্য রাখা দরকার। কোরআনে কারীমে আমরা কি দাওয়াত দেয়?
কোরআন শরীফে দুনিয়ার সমগ্র মানব জাতির একতার দাওয়াত দিছে। যদি তোমার খালিক ও মালিকের পরিচয় চাও, সেই আল্লাহর পথের প্রতীক বনতে চাও, তো এই কোরআনে করিম রে ধরো। এর লাগে কোরআনে করিমও আমরা যদি লক্ষ্য করি তাইলে দেখি যে আল্লাহ 25 জায়গার মধ্যে মানুষ জাত সম্বোধন করিয়া ডাকছই। তোর মধ্যে 20 জায়গা তৈল ইয়া ইউহান নাস, হে পৃথিবীর মানুষ। যত মানবীয় সমস্যা আছে, মানব জীবনে যত অসুবিধা দেখা দেয়, যত প্রবলেম দেখা দেয়, যত মাসাইল হল সামনে আয়, প্রত্যেকটার প্রত্যক্ষ বা পরোক্ষ সমাধান আল্লাহ কোরআনে করিম দিছে। এ লাগে এই পৃথিবীর মনুষ্য সমাজ প্রতিষ্ঠিত হইতে পারে না কোরআন শরীফ ছাড়া। কোরআন শরীফ ছাড়া যারা পৃথিবীতে বসবাস করে তারা আজকে বড় বিপর্যয়ের সম্মুখীন হইছে, বড় বিপদগ্রস্ত হইছে, অশান্তিতে তার জীবন ভর্তি হয়ে গেছে। আপনি আজকের উন্নত পৃথিবীর দেশগুলার খবর যদি লইন, তো দেখবা এরার জীবন স্টাইল অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি। অস্ট্রেলিয়া, আমেরিকা, এমনকি ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি, সব সভ্যতার বস্তু তার মধ্যে আছে। উন্নতি এবং প্রগতির সব সামগ্রী তার কাছে আছে, কিন্তু কোরআনী আদর্শ এবং নীতি নিয়ম না থাকায়, না বাবায় ছেলে বাবায় মেয়ে কোনো মিল আছে, না স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল আছে, না বাইয়ে বাইয়ে কোনো মহব্বত সম্পর্ক আছে, কিচ্ছু নাই। একটা অগ্নিগর্ভ সমাজ হইতেছে তারা। মরুয়তে বস্তু বলতে কিচ্ছু নাই, মহব্বত নাই, সহনশীলতা সহানুভূতি নাই। কেবলমাত্র আছে উন্নত ধরনের জীবন পদ্ধতি, লাইফস্টাইল ভালো, বিনোদন আমোদ প্রমোদর বস্তু সামগ্রী খুব বেশি, এইগুলোও আছে তারার মধ্যে। যার কারণে তারা শান্তিতে জীবন কাটাইতে পারেন না। এর লাগি আজকে ইউরোপিয়ান কান্ট্রিতে সবচেয়ে বেশি বর্ধীয়মান ধর্ম হইল ইসলাম, হইল আলহামদুলিল্লাহ। এর লাগি খ্রিস্টানরা চাল করিয়াও আজকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার করে। এমনকি দুনিয়ার একাংশ বুদ্ধিজীবী বা এই আক্রমণটাও বড় রহস্যময় আক্রমণ। যাই হোক, এই আক্রমণকে কেন্দ্র করিয়া কোরআন বিরোধী কুপ্রচার করা হয়েছিল আমেরিকাতে। এর রেজাল্ট কিন্তু ঠিক উল্টা হয়েছে, যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আক্রমণ পরে সবচেয়ে বেশি আমেরিকার লাইব্রেরিগুলোতে কোরআন শরীফের অনুবাদ গ্রন্থ বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। মানুষ জাপ দিয়ে কোরআনের দিকে আগুয়াইছে, যে কেন কিতা লেখা আছে জানা লাগবো। এরা তো প্রচার করে যে কোরআন পড়নেওয়ালা মুসলমান আত্মঘাতী হইয়া হামলা করে মানুষ মারছে, কিন্তু শিক্ষিত মানুষের বিবেক একবারে দুনিয়াতে গেছে না। তারা এই কথায় আরো আগ্রহ বোধ করলো যে মানুষ বাঁচবার লাগিয়ে হাজার লাখ টাকা খরচ করে, এরা মরবার লাগিয়ে এত বেশি উৎসাহ বোধ করে, কারণ কি তা তাইলে এই কোরআনে তারা কি শিক্ষা দেয়। আর কোরআনের চর্চা বাড়িতে বাড়িতে বর্তমান শুধু আমেরিকা নয়, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশও ইসলামের প্রচার আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো কোরআনী লাইফস্টাইল ছাড়া শান্তি পৃথিবীতে আইসেও না, বর্তমানেও নাই, কোনোদিন হইতেও নাই। আমরা জীবনের মাসাইলগুলা কোরআন শরীফ থেকে সমাধান করা উচিত। কোরআনে করিম 20 জায়গাতে ইয়া ইউহান নাস, হে পৃথিবীর মানুষ যার ডাকি আল্লাহ মানবীয় পথগুলারে বাতাইয়া দিছিল, এই মানব সমাজ কিভাবে সুন্দর হয়। আরো 5 জায়গাতে ইয়া বনি আদম, হে আদম সন্তান। এই 25 জায়গাতে মানুষ জাতরে আল্লাহ সম্বোধন করিয়া ডাকছই। আর মুসলমানের যেহেতু ইবাদত বন্দেগীর মাসলাও কোরআন শরীফে শিখায়, এর লাগে কোরআনে করিম 8, 9, 89 জায়গাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলিয়া সম্বোধন করছে। এর বাইরে ইয়া আহলাল কিতাব খ্রিস্টান হলরে ডাকা হইছে, ইহুদ হলরে ডাকা হইছে। তো যাই হোক, এই কোরআনে করিম আমরা সৌভাগ্য যে এই কিতাব আমরা তিলাওয়াত করতাম পারি। আর আগর নবী হলর উম্মতেও নামাজ পড়তা, কিন্তু তারা নমাজও তিলাওয়াত আসলো না। এর লাগে তারার কিতাবর হাফিজ থাকতা না। কেবলমাত্র যে নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হইত, সেই নবীও সেই কিতাবর হাফিজ থাকতা। আর আমরা এই উম্মতর বৈশিষ্ট্য যে লক্ষ লক্ষ হুফাজে কেরাম বিদ্যমান আছেন, যারা কোরআনে করিম অবিকুল কণ্ঠস্থ শুনাইতে পারেন, কন্যা আলহামদুলিল্লাহ। আর ও কোরআন বদলাইবার স্বপ্ন কিছু মানুষে দেখতরা আজকে আইয়া 21শ শতাব্দীত সাহস দেখুক। কোরআনে করিম যুগ যুগ ধরিয়া প্রমাণিত হয়ে গেছে যে এটা কোনো মানুষের তৈরি কিতাব নাই। মুসলমানের তো বিশ্বাসও, কিন্তু সাইন্টিফিক ওয়েতে, দুনিয়ার সাধারণ সাহিত্যিক ওয়েতেও প্রমাণিত বারবার হয়েছে যে এটা মানুষের তৈরি কোনো গ্রন্থ নাই।
কোরআনে করিমর ভিতরে খুদ নবীর আল্লাহ কোনো এখতিয়ার দিছেন না যে হের ফের ফটা এক শব্দ। আল্লাহ কোরআনে করিমর মধ্যে ফরমাইন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ ফরমাইন আমি যে নবীর উপরে কোরআন নাজিল করছি সেই নবীও যদি কোনো কথা নিজত থাকি বানাইয়া এই কোরআনে করিম প্রবেশ করইন তে আমি ডাইন হাতে সেটারে ধরমু আর আমি তার সাহারক কাটি দিম। এটা দমকিমূলক কথা উম্মতকে সম্বোধন করিয়েও আইছে আসলে, যে দুনিয়ায় বুঝতো এই কোরআনে করিম কোনো মানুষের সংমিশ্রণী কেন নাই। এর লাগে নবীজিও কোরআন লিখতে সময় জানাইয়ে দিলে ইসলাম আমহিদু কিতাবাল্লাহি ওয়া আখলিসুহু, আমার কোনো হদিস তুমি তাই কোরআনের সঙ্গে লেখবায় না, বরং আল্লাহর কালামরে সাফভাবে খালিসভাবে পিওরলি লেখো, এখানে কোনো আমার শব্দ হদিস ফুরাইও না। এর লাগে এক যুগ পর্যন্ত সাহাবায়ে কেরামে হদিস লেখতা না, সাধারণত আড়ালে আবডালে অন্য জায়গাত লেখিয়ে রাখতা, কোরআন লেখতে সময় হদিস লেখতা না, যে অবিকুল কোরআন থাকতো। আজ এই দুনিয়ায় যদি কেউ বুঝবায় যে কোনো আয়াত তার বিপক্ষে গেছে তে তারে সংশোধন করা দরকার, কোরআন বদলানোর প্রশ্নও হয় না। আমি এর উদাহরণ দিলে বুঝবা, দেশের কোনো আদালতে যদি কোনো রায় দেয় আর আপনার এই রায়ের বিপক্ষে আপিল করা থাকে তে আপনি হাইকোর্টও যাইবা, হাইকোর্টের রায়ে যদি আপিল করবার হয় তাইলে সুপ্রিম কোর্টও যাইবা। সুপ্রিম কোর্টেরও তার এলাকা আছে আপিল এলাকা, এই জায়গার আপিলের পরেও যদি কোনো রায় আয় তাইলে এই রায়ের আর কোনো আপিল চলে না, এটাও আপনার মানা লাগবো। আর যদি এই রায়ের বিরুদ্ধে আপনি মাথা হইন তাইলে আপনার জেল হইব, কারণ সুপ্রিম কোর্টের পরে কোনো কোর্ট নাই। এটা তো দুনিয়ার হাকিম হলর কোর্ট, আর আল্লাহ রব্বুল আলামিন হইল আহকামুল হাকিমিন, হাকিম হলর হাকিম। দুনিয়ার কোনো আদালত কোনো বিচারকে যদি কোনো ভুল করইন, পক্ষপাতিত্ব করইন, কোনো অন্যায় রায় দেইনতে এই বিচারকর বিচারও হইব কিয়ামতের দিন আল্লাহ করব। তো দুনিয়ার সুপ্রিম কোর্টের উপরে যদি কোনো কোর্ট থাকে না আর সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে আপিল করবার খেউরর অনুমতি থাকে না, তে আল্লাহর কোর্ট থাকি যে আয়াত আইছে, যে হুকুম আইছে, সেইটার উপরে হস্তক্ষেপ করবার শব্দকে উচ্চারণ করলেও মুসলমানে দাবি করবার তার কোনো অধিকার নাই, কারণ এটা আহকামুল হাকিমিনের কালাম। তো যাই হোক, আমরা এই কোরআনে করিমর দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতাম পারি যে আমরার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব সময়ের সব অবস্থার সময় মুসলমানের করণীয় কি, কোন পরিস্থিতি মুসলমানের করণীয় কি আল্লাহ কোরআনে করিমর ভিতর দিয়ে জানাইয়া দিয়েছে। এমনকি ইয়াদ রাখবার আরও এক জিনিস, কিছু গুনাহ আছে এগুন দুনিয়ার যেও করুক, এই জাতীয় গুনাহ জমিনও আম হয়ে গেলে দুনিয়া ধ্বংস হয়। আর কিছু গুনাহ আছে এমন যে মুসলমানে করলে মুসলমানের উপরে আযাব হয়। ইয়াদ রাখুন জানি নমাজ যদি এক ব্যক্তিয়ে ছাড়ে তে হে দুজক যাইব। যেমন নবীজে ফরমাইতা খামসু সলাওয়াতিন ইফতারদাহুন্নাল্লাহ মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না ফাকানা আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া ইউদখিলাহুল জান্নাহ ওয়া মান লাম ইয়াফআল যালিকা ফালাইসা আলাল্লাহি আহদুন ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ গাফারা লাহু। পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করছেন, যে মানুষ এই নামাজ রে ওয়াক্ত মোতাবিক আউয়াল ওয়াক্ত মহিলারা আর পুরুষে জমাতর সাথে মুস্তাহাব ওয়াক্ত আদায় করব, আর এই নমাজের খুশু খুজু মানা একাগ্রতা রক্ষা করিয়া নিয়ম মাফিক আদায় করব, আল্লাহর পক্ষ থেকে এক প্রতিশ্রুতি আছে যে এই বন্দারে আল্লাহ মাফ দিবা আর তারে বেহেশত দিবা। আর যদি কোনো মানুষ এই নমাজের ত্রুটি করে, ঠিক মতো রাখে না, নমাজরে সিধা সুন্দর করে পড়ে না, সহি সঠিক পদ্ধতিতে আদায় করে না, তে আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা এবং প্রতিশ্রুতি নাই এই মানুষের জাহান্নামও দিতে পারেন আর আল্লাহ চাইলে মাফও দিতে পারেন। হওয়া উদ্দেশ্য আমার যে যদি কোনো মানুষের নমাজ ছাড়ে তে এককভাবে সে ক্ষতিগ্রস্ত হইব। কোনো মানুষে যদি নমাজ ত্যাগ করে তে হে ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু এক ব্যক্তির নমাজ ছাড়ায় সামাজিক বিপদ আইতো নাই। হ্যাঁ, কিছু গুনাহ এমন আছে যে এই গুনায় সামাজিক বিপদ আইব, জাগতিক বিপদ আইব, বিশ্ব জনীন বিপদ আইয়া আসিব। তো গুনায় কবিরা, কিন্তু কিছু গুনায় কবিরার ইম্প্যাক্ট বা প্রভাব সর্বত্র পড়ে যায় গিয়া। এবং এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হইল, আগে কইছি
যে মুসলমানের আমল আল্লাহর কাছে প্রধান গুরুত্বপূর্ণ। ও মুসলমানে সে কিতা করে ইটা এত গুরুত্ব দিয়ে আল্লাহ দেখুন না। ও কারণেও যে সে যখন ইমান আনছে না, তখন সবচেয়ে বড় গুণা তো হে করিয়া বই রইছে, তারে তো আজাবে জাহান্নাম লইয়া দিব গিয়া। আর মুসলমানের সব গুণা করলেও ইমান যেহেতু তার আছে, তারে ইমানে তারে এক সময় জন্নত নিব। সুতরাং তারে যত বেশি গুনাহ করব তত বেশি দিন দুজখ জ্বলব। তো এই হিসাবে মুসলমানের আমলটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এর লাগে কোনো অমুসলমান মেয়েরা যদি পর্দাহীনতা করে, এখানে আল্লাহর গজব আইতো না সাধারণত। হ্যাঁ, কিছু গুনার কাম আছে সমাজও বেশি ছড়িয়া পড়লে গজব আইও, এটাও নবীজি হদিসও বাতাইছেন। যেমন এই হদিস তোলা লম্বা আমি পড়িলাই, সময়ের লাগে মিল আছে, আপনারা খেয়াল খরক কোয়া। লম্বা হদিস আমি ব্যাখ্যা করতাম না, সংক্ষেপে কইম। আল্লাহ নবী ফরমাইতে ইজা ফাআলাত উম্মতি খামসা শারাতা খাসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মতে যে সময় এই 15টা কর্ম আরম্ভ করব, তখন আসমানি বলা আর মুসিবত আর গজবের দরজা খুলিয়া যাইব। আসমানি গজব একটার পরে একটা জমিনও আইতে থাকবো। এই উম্মত কেবলমাত্র মুসলমান নাই, ইনো মুসলমান হিন্দু যাই মিলক দুনিয়ার মানুষের মধ্যে এই গুণাগুলা যেদিন আমই যাব, হাল্লা বিহাল বালা, এই উম্মতর লাগি বলা মুসিবতর দরজা খুলব। আর এই বলা আঠাইবার কেউ থাকতো নাই। বলা কখনো ভূমিকম্প হইয়া আইব, কখনো ঝড় বৃষ্টির সুরতে আইব, কখনো ব্যাধি রোগের আইব, কখনো এইডস গনেরিয়া সিভিলসর নামে আইব, কখনো কোভিড-19 নামে আইব। নাম বদলিব, গজবও হইব, সুরত বদলি বদলি আইব। এই কর্মগুলা শুনিলেন সংক্ষেপে আল্লাহ নবী ফরমাইন। সাহাবে জিকাইতরা কালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী এই 15টা কাম কিতা কিতা হইয়া দেখুয়া। আল্লাহ নবী ফরমাইলা ইজা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। যে সময় দুনিয়ার মানুষে মালে গানিমতরে দৌলত মনে করব, সার্বজনীন সম্পত্তি, সবার অধিকার আছে, আমারও আছে, কিন্তু সেইটা আমি একা হস্তক্ষেপ করা, আমি ব্যক্তিগত আমার ব্যবহারও লইয়া হওয়া, একলা এটারে গ্রাস করা সুযোগ পাইয়া। মালে গনিমত মানে যুদ্ধর মাল, যেটা পরিত্যক্ত পাওয়া গেল, মুসলমান সেনাবাহিনীর হস্তগত হইল, এই মালের প্রত্যেকের অধিকার আছে। কিন্তু সেই মাল যদি ব্যক্তিগত একজনে গ্রাস করিয়া নিয়ে গিয়া তার ব্যবহারও নিয়ে গিয়ে কোথায় হে উপভোগ করিলায়, সবর হক একা ভাইছে সে বুক করে, তো এটা মহা অপরাধ, যে অপরাধে আল্লাহর গজবটা নিয়ে আনবো। শুধু গুনাই কান নাই, মালে গনিমত চুরি করলে এটার শাস্তি হইল দুজহ যাইব, এই শাস্তি তো হে বুক করব। কিন্তু এই খাম পৃথিবীতে ছড়িয়ে পড়ার পরে কেবলমাত্র সে একা দুজহ যাইব ইলা নাই, লগে আসমানি বলা মুসিবতর দরজাও খুলব। মনে রাখুন যেন ও খামগুলো ওগুলাই। ওয়াল আমানাতু মাগনামা, নবী যে ফরমাইন আমানত মানুষে গনিমত মনে করব। আমানত হইল সুরক্ষিত রাখার বস্তু, যেটার হেফাজত করা আপনার কর্তব্য, দিয়ানতদারি আপনার দিনদারি। সেই বস্তুরে আপনি বক্কা মনে করিয়া খালি উপভোগ করডা, খাইরা গ্রাস করডা, আত্মসাৎ করডা, এটা মহা অপরাধ। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতরে মানুষে ট্যাক্স আর বাড়ি বুঝা মনে করব। যাকাত তো আল্লাহর ওলা হুকুম, যেটা নমাজের যাকাতে কোনো বেশম নাই। একজনে জাকাত মানে আর নমাজ মানে না, সেও মুসলমান নাই। একজনে নামাজ মানে জাকাত মানে না, এও মুসলমান নাই। জাকাত আর নমাজের মাঝখানে কেউ পার্থক্য করে যদি ফরজর দিক দিয়া মানার দিক দিয়া, তাইলে তার ইসলাম নাই। ও আল্লাহ নবী ফরমাইলা যারা জাকাত রে বুঝ মনে করে, এটা মহা অপরাধ। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবা। মানুষে স্ত্রী লোকরে প্রাধান্য দিয়া দুনিয়া চলব। দেখুন, স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত করা এটা ইমানের কর্তব্য, ইমানি দায়িত্ব। কিন্তু স্ত্রীর নেতৃত্বতে মানিয়া নেওয়া গিয়া সমাজটা স্ত্রীদের প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া, এটা ভালো লক্ষণ নাই, এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। বেশ ব্যাখ্যা আমি করা যেতাম নাই। আল্লাহ নবী ফরমাইন ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবা। তার মায়ের সাথে নাফরমানি করব, মার অবাধ্য সন্তান হইব। বাপর লোকে নাফরমানি করব, বন্ধুর লোকে মহব্বত করব। বন্ধুরে ঈদ আইলেও শুভেচ্ছা বার্তা, ভালো জিনিস পাইলেও শেয়ার চলে, জন্মদিন আইলেও কোনো আসল আর শরীয়তর লক্ষ্য না রাখিয়া জন্মদিন লইয়া ব্যস্ত হয়ে যাওয়া, বন্ধুর নামে পার্টি করা, বন্ধুর নামে অনেক কিছু করা, কিন্তু অসুস্থ বাবার ঔষধ আনতে বাইয়ে বাইয়ে বাগাবাগির চিন্তা করা।
বড় ভাইয়ে দেয় না এখানে আমি দিতাম কি, ছোট ভাইয়ে দেন না আমি দিতাম কি, মেজো ভাইয়ে দেন না আমি দিতাম কি। ওলা বন্ধুর বিয়ার উপহার দিবার লাগি প্রতিযোগিতা শুরু হয়, বাবার সেবা শুশ্রূষা করবার লাগি বড় বাধা বিপত্তি দেখা দেয়। এই বন্ধুর প্রতি এটা মহব্বত নয়, বরং বন্ধুর প্রতি মহব্বত আর বাবার প্রতি অনীহা দেখাইলে আল্লাহর আসমানে গজব বরদাস্ত করে না, গজব জমিনের দিকে খুলিয়া দেয়, ঠেলিয়া দেয়। ধীরে ধীরে আসমানি গজব দুনিয়াতে আইতে শুরু করে, এবং সেই গজব একজন দুইজনকে ধ্বংস করতো নাই, এলাকা এলাকা নিব, দেশ দেশ নিব। কখনো সুনামি, কখনো এইডস, কখনো কোভিড-19। 99-2000 ইংরেজিতে সুনামি আইছিল, পৃথিবীর 3-4টা দেশও ছড়িয়া ফসলো, লক্ষ লক্ষ মানুষ 1 ঘন্টায় মারা গেছে। মানুষে গাড়ি পাইছে গাছের উপরে, কোরআন শরীফে হইয়া রাখছে আগে। যারা নাফরমানি করদায়, গান বাজনা, মদ সুদ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, পার্কও গিয়া আড্ডা আঞ্জা আঞ্জি অনুনয় আলিঙ্গন করা, ইয়াদ রাখো আল্লাহর কুদরতর চোখ তাকি এগুলো আড়াল নাই। আল্লাহ ফরমাইতে লাগি আফা আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, আওয়ামিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা যুহান ওয়া হুম ইয়ালআবুন। এই প্রসঙ্গে আল্লাহ যাকাত ফরমাইত্রা কোরআন শরীফও যে ওই জনপদের মানুষেরা কি নিশ্চিন্ত হয়ে গেল? তারা কি জানে না হঠাৎ অজান্তে রাতের বেলা আমার আযাব এসে তাদেরকে গ্রাস করে ফেলবে, তারা ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। তারা কি মামুন আর নিরাপদ হয়ে গেল আমার আযাব থেকে? এটা কি ভয় করে না যে দিন দুপুরে কোন দিন আমার আযাব আসিয়া তাদেরকে গ্রাস করে ফেলবে? খেলাধুলায় মত্ত অবস্থায় তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এটা কি তারা জানে না? এই আয়াতের এক্সাক্ট প্রতিফলন ঘটেছিল ওই সুনামির ভূমিকম্পের সময়। জল ভূমিকম্প ছিল এটা। খেলাধুলায় আড্ডাত মৌজ ব্যস্ত আসলো এরা, খেলাধুলাত কিতাবা খেলাধুলার আড্ডাত মৌজ ব্যস্ত আসলো তারা। খেলার কাছে ছেলে বাইরে গেছে, মারে ডাক দিছে, মা সমুদ্র বাড়ির দিকে আসতেছে। মায়ে বাড়িয়ে দেখে ছেলে নাই, তুরা পরে আরেক সন্তানে দেখে মাও নাই, শেষ, নিমিষের মধ্যে সব শেষ। তো সেই কথা আল্লাহ ফরমাইতরা যে সময় বাবার খেদমতের প্রতি অনীহা, বন্ধুত্ব রক্ষার লাগি বড় উৎসাহ, মায়ের নাফরমানি চলবো, অথচ প্রেমিকার স্ত্রীর কথায় সমাজ মানুষে তার জীবন চালাইব। এই কর্মগুলা এত অপরাধ, শুধু একজন গুনাহগার হইব, একজন দুজখ যাইব ইলা না, গজব আম তরে নাজিল হইতে থাকবো। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন ওকানা ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষের অনিষ্টের ভয়ে তার সমাজও সম্মান বাড়িব, যে এগুলো লম্পট, এটা খুনি, এগু দুষ্ট, এর সম্মান দেও না, যদি অনিষ্ট করবো, ক্ষতি করবো, ও দুনিয়ার মানুষে তারা ইজ্জত দিব, অথচ গুণী জ্ঞানী বুজুর্গ ব্যক্তিদের কোনো ইজ্জত থাকতো না। ইয়াদ রাখুন জানি ভাই হল, ভালো মানুষের ইজ্জত জমিনও ক্ষমা, এটা কিয়ামতের লক্ষণ। মন্দ মানুষের ইজ্জত সমাজও বাড়িয়া যাওয়া কিয়ামতের আলামত। আর কিয়ামতের নাই আল্লাহর গজব পৃথিবীতে আগমনের পূর্ব সংকেত। আল্লাহ নবীর কথা যদি মানিয়া তখন তাহলে সেই কথা নবী যে ফরমাইতে এর বাদে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম। আর স্পষ্ট ভাষায় নবী যে ফরমাইতে জাতির লিডার হইব সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জনবল দেখিয়া দুষ্টামি দেখিয়া মানুষে নেতা নির্বাচন করব, যোগ্যতার তার ব্যক্তিত্ব আর আদালত আর ইনসাফের দিকে লক্ষ্য রাখত নাই। আল্লাহর হাবিবর হাদিস। আজ সমাজ এবং দেশের ভাই একবার চাইয়া দেখো, ভালো মানুষ পিছনের সারিতে আছে, ভালো মানুষের প্রথম সারিতে সুযোগ খুব লিমিটেড ভার, এটা ভালো লক্ষণ নয়। এর বাদে নবী যে ফরমাইন এই হাদিসের সম্পর্ক আমলের সাথেও আছে, সামাজিকতার লোকেও আছে। ফরমাইতরা ওয়ার তুফিয়াতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের ভিতরে মানুষের দুনিয়াদারি কথাবার্তা উচ্চস্বরে আরম্ভ করব। মসজিদর দাম থাকতো নাই, মসজিদর সম্মান থাকতো নাই, মসজিদও ঢুকিয়া নিজের দর্প আর দম্ভ আর টেকার ভয়ে, টেকার বলে জুড়ে জুড়ে কথা হইব, আমি ধনী, আমি মসজিদ বানাইছি, আমি বারান্দা দিছি, আমি উঠান প্লাস্টার করছি, আমি মসজিদও ঢুকিয়া বড় কথা হইতে অসুবিধা কি?
ইমাম সাহেব মাতিও না, মুতওয়াল্লি মাতিও না, মুয়াজ্জিন খেয়াবার আমার হতায় হতা এই জাতীয় দর্প আর দম্বরে হোক আর গাফলতর সাথে হোক মসজিদ উচ্চস্বরে কথা হওয়া আল্লাহর গজব পৃথিবীতে টানিয়া আনবার লক্ষণ। আবার আকুয়া এর বাদে আল্লাহ নবী ফরমাইন ওয়াত্তুখিযাতিল কাইনাতু ওয়াল মাযিফু, দুনিয়াত গান বাদ্যযন্ত্র আর গায়িকা হল নিয়ে মানুষে আম চর্চা করব। আজকে দেখবা ইউটিউব খুলুন যদি মোবাইলেও হাত দিলেও সর্বত্র শুধু ডান্স আর গান আর শুধু মেয়েদের দ্বারা এগুলা বেশি, তাও নগ্ন নাচ উলঙ্গ নাচ আর শুধু গানের প্রচার। মোবাইলও রিংটোন দেখবা গান, ডায়াল টোনও গান, আবার ডায়াল টোন না রিংটোন কিতা গান বানাইবার লাগি আবার তার প্রচারও চলে, তবলিগ চলে। আপনারা বারবার হর গান বানাও, মোবাইলও গান, গাড়ি হরন তৈরি করে গানের মতো সাউন্ড, টা হরন মানুষে বুঝতো এগুলো গানের মতো সাউন্ড। সর্বত্র শুধু গান আর গান আর নায়িকাদের আলোচনা, ঔষধর ডিবিত নায়িকার ফটো, বিস্কুটর প্যাকেটও নায়িকার ফটো, ক্রিমর প্যাকেটও নায়িকার ফটো, কাপড় কিনলে তো আর নায়িকা আছেও। এই জিনিস বাড়িব, এটা ভালো লক্ষণ নাই, এটা সুনামির লক্ষণ, কোভিড-19 লক্ষণ। কোভিড-19 গেছে, কোভিড-20ও আইতে পারে, কোভিড-21ও আইতে পারে, কোভিড-23ও আইব, কোভিড-100ও আইতে পারে, যেকে ধ্বংস করতো। আল্লাহ দেখাইয়া দিয়েছেন হালকা এক জাকা দিয়া, জাকুনি দিয়া, বলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা আর টেকনোলজিক্যাল উন্নত দেশ ইটালি সবচেয়ে অসহায়ত্ব প্রকাশ করিয়া স্বীকার করিয়া ছাড়ছে। আল্লাহর গজবর মোকাবেলা করবার কোনো সাধ্য আমরা নাই, আছে একমাত্র তওবা করা, আমল শুধরানি। আমি আয়াত পড়েছি, সময় পাইলে আলোচনা করুন, গুঞ্জাইশ থাকলে আল্লাহ দিলে। তো আল্লাহ নবী ফরমাইতরা গান বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা অভিনেতা অভিনেত্রীর আলোচনা আম হইব, ওটা হয়ে যাব মাইলস্টোন, মানুষের আইডল বন্ধু। আই দেখুন না আমাদের মা বোনের একাংশ যারা ভদ্র পরিবারের আমাদের মায়েরা বোনেরা, তাদের প্রতি আমাদের হাজারো শ্রদ্ধা, কিন্তু একাংশ মায়েরা বোনেরা আছে সিনেমা জগতের কোনো নায়িকার কায়দায় চুল কাটে, নায়িকার লেবাসর মতো লেবাস গায়ে দেয়, নায়িকার ডিজাইনে চুল কাটা, নায়িকার ডিজাইনে গায়ে কাপড় দেওয়া, নায়িকার ডিজাইনে হাঁটা আর কথাবার্তা করা, সেইটাও যেন আজ আমাদের আইডল বনে গেছে, আদর্শ। আর পুরুষ ভাইদেরও ওলা মোবাইল অফ করলেও কোনো মহিলার ফটো, অন করতেও আবার কোনো মহিলার ফটো। এটা আপনার মোবাইল নাই, আপনার আপ, আপনার মোবাইল, আপনার দেমাগ, আপনার রগ, আপনার রেশা, শিরা উপশিরা, আপনার বদনের প্রতিটা লোম কোপ সর্বত্র দেখনেওয়ালা এক জাত আছেন, সেই জাতের নাম আল্লাহ। কইন সুবহানাল্লাহ। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আপনার মোবাইল অন ওইতে খার ফটো দেখার, অফ ওইতে খার ফটো দেখার, সেই জাতে সব দেখুন, যার ঘুম নাই নিদ্রা নাই তন্দ্রা ভাব নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে দুনিয়ার যে কোনো চৌকরে আড়াল করা যায়, সেই ক্ষুদ্রতর চৌকরে আড়াল করার উপায় নাই। এর বাদে আল্লাহ নবী ফরমায় ও সুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির, আর মানুষের রেশমি পোশাক পরিধান করব, আর মদ পান দুনিয়াতে কমন হয়ে যাবে, নিশা খাওয়া আমইব, ডেন্ডাইট খাও, কফ সিরাপ খাও, শরাব খাও, ফরেন লিগার হইয়া খাও, যেভাবে খাও, ট্যাবলেট খাও, নেশার ইঞ্জেকশন মারুক, যে কোনোভাবে হোক নিশা দ্রব্য মানুষে গ্রহণ করবো আমতৌরি। এটা বিভিন্ন কারণে হয়, এই কারণগুলোও ইসলাম বিরোধী। তো এক বিরোধিতা এক গুণায় আরেক গুণা টানে, এক সোয়াবে আরেক সোয়াব টানে। যাই হোক, নবীজের বাদে ফরমাইতরা আলা আনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগে আইয়া আগের যুগের উলামা ফুকাহা সুলাহা এরার বিরুদ্ধে কমেন্ট করা হইব। আগর এরা বুঝছই না। আমি দেখলাম একদিন পত্রিকাতে বাইয়ে লেখছে যে যত ফেকার কিতাব আমরা আছে, ফথুল কাদির আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির লেখা, রদ্দুল মুখতার আল্লামা ইবনে আবিদিন শামির লেখা 12 খণ্ডে, ফতাওয়া আলমগিরি 6 খণ্ডে, আল বাহরুর রায়েক 9 খণ্ডে, এইভাবে বিভিন্ন আল মবসুত আল্লামা শামসুদ্দিন রহসি রহমতুল্লাহ আলাইহি লিখিত 31 খণ্ডে, এইভাবে বিশাল ভলিউমর ফেকা শাস্ত্রের কিতাব, যেগুলা উম্মতের দিন অনুযায়ী চলবার লাগি, প্রায়োগিক জীবনে শরীয়ত আমল করবার বিধান তন্ন তন্ন করিয়া লিপিবদ্ধ করিয়া রাখিয়া গেছেন কোরআন আর হাদিসের দৃষ্টিতে। যেখানে কোরআন হাদিস থেকে স্পষ্ট বয়ান নাই, ইশারা ইঙ্গিত আছে, সেই জায়গা থেকে ইস্তেহাদ করিয়া আইম্মায়ে কেরামের মাসলাগুলারে ফেকার মধ্যে লিপিবদ্ধ করিয়া গেছেন। সেই ফুকার বিরুদ্ধে লেখতে লেখতে এক ভদ্রলোকে লেখের
যে এই কিতাবগুলা ব্যবসায়িক স্বার্থে পৃথিবীতে প্রিন্টর, আসলে এগুলোর কোনো ভালো উদ্দেশ্য না, এগুলো না হইলেও বলে দুনিয়া চলে। ফড়ই না পার না আউযুবিল্লাহ। ব্যবসা খেয়ে করে যে কামালউদ্দিন ইবনুল হুমামে এই কিতাব লেখিয়া গেছেন ফতুল কদির, সেই কামালউদ্দিন ইবনুল হুমামের খানদানও খেয়ে ওইখান বিক্রি করেননি। আল্লামা স্বামীর বাড়ি ইরাক, শাম, সিরিয়া আর ও দেশ ওইখান সাফের তাই ব্যবসা করডানি। এটা ব্যবসার খাতিরে এটা কিতাব নেই, তুমি পত্রিকাত লেখছো কার স্বার্থে, কোন ব্যবসার স্বার্থে? আর বাংলা হিন্দি বই কয়খান জমাইয়া খালি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আল মুআজ্জামুল কবির, আল মুআজ্জামুস সগীর, আল মুআজ্জামুল ওয়াসিত, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আর লম্বা লম্বা নাম, জামে তিবরানি, হদিসর কিতাবর নাম, অথচ ওইখান তার গাঁও তার দেশেও নাই। বাংলা বইত নাম দেখি দেখি ও তার নাম দিয়া আর তেরাবিন নমাজ 8 রাকাত লেখতরা, আর একবার কইতরা সব্বরাত বিলকুল নাই, ইটা বেদাত। ও যেটা জানে কয় আর নাম কিতা তাই সহি হদিস ফড়ইন, ফরনো প্যান্ট, গায়ে শার্ট, কোনো সময় চেহারার দাড়ি আছে, কোনো সময় আবার নাই। আর যদি গরো গিয়া দেখো আরবি কোনো কিতাব আছে নাই, শুধু বাংলা বই। কিতারে ভাই বুখারী শরীফ বলেও নু বলে কেন বাংলা বলে বাংলা বুখারী হইলে হয় না নি? চিন্তা করুন, এখন বুখারী যদি বাংলাতে হই যায় তে আর এই আরবি মাদ্রাসা আর এই আরবি ভাষা ইতার বাদ দিলেও না, তো বাংলায় অকলতা চলবো। কিতা কইন আপনারা একবার জবাব দেন চাই, চলবো নি ওলা? বাংলায় নমাজ পড়লে হইব নি? যারা কয় বাংলা খুতবা করো এরা তো কোনদিন ফিরিয়ে আরবি বাংলা নমাজ পড়ো তো কইতে তাজ্জুব নাই। তারা দলিল দেয় কিতা যে খুতবা এখান লেকচার, তা দুয়াই গিয়েও তো প্রার্থনা। ও ভাই, খুতবা যদি লেকচার হয় তো দোয়া মানেও তো প্রার্থনা। জি, তো কোনদিন কইব বাংলায় দোয়া করো? গতিকে আকল সভানো দিয়া আগর ফুকাহা উলামা সুলাহার ইস্তেহাদ রে সমালোচনা করা, এটা কিয়ামতের লক্ষণ, গজবর লক্ষণ, আযাবের লক্ষণ। এই সম্বন্ধে আলোচনার এখন আমার অবকাশ নাই বেশি। যে খুতবা বাংলা, খুতবা প্রকৃতপক্ষে মকরুহ তাহরিমি হইল না আরবি ভাষায় দেওয়া। কারণ হয়েছে সাহাবায়ে কেরামর সময়ও আরব কান্ট্রির বাইরে ইসলাম গেছে গিয়া, কোনো সাহাবে সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজে খুতবা দিচ্ছেন না। কারণ খুতবা এটা কেবলমাত্র লেকচার না, এটা জিক্রুল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে ফরমাইতরা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিক্রুল্লাহ হয়ে গেছে। এখন আমি সুবহানাল্লাহ আরবিতে না কইয়া যদি তাই বাংলায় তার অনুবাদ করে যে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি, পবিত্রতা বর্ণনা করিতেছি, পবিত্রতা বর্ণনা করিতেছি, আপনারা ইমানি আকল দি জবাবটা দিন চাই, তসবির ফুরা সব পাওয়া যাইব নি? এখানে বাংলা কইলাম তো, বলে জিক্রুল্লাহ ওনার আরবি ভাষায় হয় না, এখান ঠিক তো? যে হয়, এখান ঠিক তো? তো ঠিক তো, দ্রুব খুতবা এখান ওনার আরবি হইলেও শরীয়তর মিজাজ আর জিক্রুল্লাহ আদায় হয় না। বলে তে আমরা কিতা করতাম? প্রশ্ন হইতে পারে। বলে জবাব হইল আপনি আরবি শিকিতা? যতক্ষণ কিলা শিখতাম, বলে কিলা? মিজোরাম গিয়া মিজু শিকন কিলা, মেঘালয়ত গিয়া চাং চুং চিম চাম ইটা শিকন কিলা, নাগাল্যান্ড গিয়া তারার ভাষা শিকন কিলা। ও তো আমার কাশ্মীর মৌলানা মোহাম্মদ হুসেন, এটা তো আমার হান বাংলা আরবি জানটা এখন কি যাত শানদার আরবি হইতে পারেন। বিদেশ গেছেন টেকা রুজির খাতিরে অনবরত আরবি শিকিলিছুন। তো আপনি নাগাল্যান্ড গিয়া টেকার খাতিরে নাগা, মিজোরাম গিয়া টেকার খাতিরে মিজু, খাসিয়া ভাষা যদি শিখতা পারেন, তে দিন ইসলাম আর কোরআন বুঝবার খাতিরে আরবিও দয়া করে শিকিলা কোয়া। তো কুতবাও বুঝবা, নমাজও বুঝবা, আরবুত্তা বুঝবা। ঠিক আছে রে? কোথায় গান দিন টানিয়া আনতা না, দিনের লোকে নিজরে টানিয়া নিয়ে মিলাইতা, দিনের সাথে নিজরে মিলাইতা। নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সৌদি আরব, কাতার আমরা জেনারেল কোয়ালিফাইড বাই হল যাইন, আরবি শব্দও চিনে না, কিন্তু হিনো গিয়া জেজাত আরবি মাথে মাফি মুশকিলা সুফ সুফ ওটা হয়ে আইলে আমরা তারা লোক আমরা হারিও না। আরবি কি আইছে সেনে টেকা রুজু করতে করি, ঠিক নি মা? আমি আরবি এক ড্রাইভার দেখাইলাম কিতা আরবি মাথে বুঝিও না। ও কইলাম ওয়াল্লাহি গায়্যারতুম হাযিহিল লুগাতা শরীফা আনতুম তুগায়্যিরুনা হাযিহিল লুগা মা নাফু শাইয়্যাম মিন কালিমাতিকুম। কইলাম কিতা তোমরা আল্লাহর কসমে মন বদলানি দিছো, আর একটা মাত বুঝি না, এটা কিতা করছো? এটা ও বেটা কয় ওয়াল্লাহি মা নাবি মুগায়্যির কাল্লিম শাইখ, আমার কথা আমরা বদলাইছি না আল্লাহর কসম। আচ্ছা মাতক ও দেখি এখন যেটা মাতে কিছু বুঝবাই, আর এর আগে তার গাওয়া আরবি মাতছি, এটা বুঝছিও না। আর কইলাম এটা করছো কি তারা তোমরা এখন আরবি বুঝবাই না। ও আমার ওখানে অনুরোধ করা হে যে আরবি আমি বুঝিও আরবি তাইলো। তো আমরা বাইতে গিয়ে আরবি শিখিলাইন হিনো, আমরা 10 বছর পড়িয়াও তারা আর হিতা আরবি পারি না। আর তারা কিন্তু 2 বছরে সব আরবি শিখিলায়। সেখানে টেকা রোজগার করতো, হিনো বড় নোট পাওয়া যায়, হিনোর রেয়াল, হিনোর দিরহম, হিনোর দিনার বড়। তো বড় টেকা যখন পাওয়া যায় তো আরবিও শিখো। তো আমার ভাই খুতবা যখন বুঝার দরকার তো আরবিও শিখো। এখন আপনার সরকার মহাশয় কইছেন না আরবি উরবি তার শিকা লাগতো নাই, বরং আরবি শিখবার জায়গা যেখান মাদ্রাসা না আমাকে ডিলিট করো,
কিতো হয়েছে বলে এই নামে গিয়া খারে খারে খালি কুমটার এলার্জি করে। আচ্ছা যাও, এই নাম খাটিয়া যদি একজনের এলার্জি কমি যায় তো কমি যাও, ফিরিয়া এলার্জি তাকি বালা হয়ে যালে ফিরিয়া নামাইতেও পারে, অসম্ভব নয়। ঠিক নি ভাই? ঠিক নি ভাই? ঠিক নি ভাই? মুর্দাল্লা খান জিও এখন জানি, ঠিক নি? জিন্দাল্লা খান হুকুয়া হুকুয়া আল্লাহু আকবার। তো মানুষে বুঝবা দম দম আবহাওয়া আছে, মানে মানুষের আগলা তাই বুঝবাই তার গেছে গিয়া। শুক্রবারে যে সময় ইউনিভার্সিটির পরীক্ষা লয়, প্রস্তাব দেওয়াইছি রেবো আমরা ফতমে বুখারীত যে 35% মুসলমান এই রাজ্যত আসইন, শুক্রবারে তোমরা পরীক্ষা লো, আমরা ক্ষতি হইব। তখন গর্জিয়া উঠিলে না, সেই জায়গাত গর্জিয়া উঠছো না করি ধীরে ধীরে ইউনিভার্সিটির পরীক্ষা শুক্রবারে, সেবার পরীক্ষা শুক্রবারে, এর বাদে বন্ধ উঠাও শুক্রবারে, ধীরে ধীরে আইয়া মাদ্রাসা তুমি বুধবানি তুমি নিশ্চিন্তা রই যাবাই। আর আস্তে আস্তে আর দুনিয়ার পুলিশই ওখান তোমার সারব পয়লা দিন ধরতো নাই, পয়লা বস্কিন মারবো, পরে সোর মারবো, এর বাদে লাত মারবো, এর বাদে সেদ মারবো। তোর এখন ঠিক ঘুমতা হইতে ঘুমাইছো না, রোজা কইলে হইছো। তো যাই হোক ভাই হল, আমরা আগে দিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আগে কইছি যে আগর উম্মতর সমালোচনা হইব। ও নবী যে ফরমাইতা ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা আন খাসফা আন মাসআও মাসখা কানে জামে বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। হার সরা সিল্লে পড়ে একটার পর একটা জর্জরাইয়া মাটির যেভাবে পড়ে, এই জাতীয় আমল যেদিন পৃথিবীত কমন হইছিব, আল্লাহর গজব, বলা, মুসিবত, ভূমিকম্প, তুফান, ঝড় বৃষ্টি, অগ্নিবৃষ্টি, পাথর বৃষ্টি একটার পর একটা আইতে থাকে। আমি আপনার খেদমত উপস্থাপন করলাম যেগুলো হলো কমন আমল। এই কমন গুণা যেদিন দুনিয়াতে আম হইব, কমন মুসিবত আইব, কথা বুঝছেন নেই। একজনে যদি নমাজ ছাড়ে তার বাড়িতে গিয়ে দাওয়াত দেন, তারা আটকাই নাইলে হে দুজো হলাইব। তার নমাজ ছাড়া আস্তে গাউর উপরে কোভিড আইতো নাই, সাধারণ খায়দা ওখান। আম নমাজ ছাড়া শুরু হইলে আবার আম গজবাইব। একজনে যদি গুনার কাজ করে হে পীড়িত হইব। কিন্তু এই জাতীয় গুণা যে সময় শুরু হইব এবং ওটা বাড়ি যাইব, তখন সার্বজনীন মুসিবত আইব। কোরআন শরীফে হইয়া দিছে এইগুলো, নবী সেই হদিসের ব্যাখ্যা ফরমাইছে। এর লাগি সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিয়েছেন দুনিয়ার মানুষরে হুঁশো থাকো। যে সময় কোনো এলাকা আমি ধ্বংস করতাম চাই, সেই সময় ইনর আল্লাহ তাআলা ফরমাইতে ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইনাল কওল فحق عليها القول فدمرناها تدميرا। যখন কোনো এলাকা আমি ধ্বংস করবার ফয়সালা করি, তখন এই জায়গার প্রথম সারির মানুষ যারা, এরা দিন নাফরমানি করবার অবকাশ দেই। আমার না মুত্রাফিহা ফাফাসাকু ফিহা, এরার নেতৃস্থানীয় মানুষ গুনাত আগে লাগে, টেকার বল আছে, তার জনসমর্থন আছে, বাহুবল আছে, ওলা প্রথম সারির মানুষে গুনাহ বাড়াইব, তখন এই জায়গার লাগি আমার আযাব সাব্যস্ত হয়ে যাব। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি দুলিশাত করি, এই অঞ্চলটা ধ্বংসস্তূপে পরিণত করি। আমার দুস্তকল পৃথিবীর ভ্রমণ করিয়া দেখিয়া কোয়া কৌমে আদ, কৌমে সামুদ, কৌমে লূত, কৌমে নূহ, বিভিন্ন এলাকাত সমূলে ধ্বংস হয়েছেন। সেই মাটি সেই এলাকা আইজও আছে। আল্লাহ নবী কোনো সফরও গেলে এই জাতীয় এলাকাত আইলে সাহাবায়ে কেরামরে কইতা খান্দি খান্দি ইনতাকে অতিক্রম করো, এই জায়গাত দেরি করিও না, না জানি আইজও গজবর কোনো আসর নিয়ে আই যায়। তো কোনো এলাকা ধ্বংস হইবার আগে আগে অনর মানুষের বদফেয়ালি হয়। আমি কইছি কিছু গুণা আছে আম জেন করবা, এগুন জমিন আম হইব, এগুন মুসলমানে করুক অমুসলমানে করুক, জিনা আম হইব, বেপরদেগি আম হইব। আজকে জিনা করা পৃথিবীর সব ধর্মে হারাম, কিন্তু আজকে সারা পৃথিবীর নারী এবং পুরুষের অবাধ মিলামেশার নাম জিনা, সেইটারে আইনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলতেছে। এবং বিভিন্ন জায়গার বিভিন্ন আদালতের রায় দিয়ে হারছে যে ছেলে আর মেয়ের সহমতের ভিত্তিতে যদি এই বদফেয়ালি হয় তাইলে এটা কোনো অপরাধ নয়। ফড়ই না পার নাউযুবিল্লাহ। যার কারণে 10 বছর আগে FBI রিপোর্ট মতে আমেরিকাতে এভরি 45 সেকেন্ডে এক বলাৎকার হয়। আর ভারতবর্ষত NCRB রিপোর্ট মতে 2019-20 ইংরেজির ঘটনা হইল 19-এর যে প্রতি 1 ঘন্টায় 3.87 3.87টা বলাৎকারের ঘটনা আমার ভারতবর্ষত হয়। 1 ঘন্টায় 3.5টা, ফোনে 4টা, মানে প্রতি প্রায় 19 মিনিটে একটা বলাৎকার হয় আপনার ভারতবর্ষ। আমার দেশও চিন্তা করলানে কই গিয়ে আসিছে ব্যাপার।
এর লাগে এই আগে হয়েছি মুসলমান ও মুসলমান নাই, কোরআনে করিম মানব গ্রন্থ আইছে পৃথিবীর মানুষকে মুক্তি দিবার লাগি। নমাজ মুসলমানে পড়িবা, রোজা হজ জাকাত ফর্দা মুসলমানে করবা, কিন্তু দুনিয়া রক্ষা করতে হইলে কোরআনের বর্ণিত প্রেসক্রিপশন দুনিয়ায় মানা লাগবো, চাহে মুসলমান হোক মুসলমান হোক। এর লাগে এই নাফরমানি এগুন যদি কমন হয়ে যায়, মুসলমানে করুক আর মুসলমানে করুক, দুনিয়া ধ্বংস হইব। আজ মুসলমানের চাইতে অমুসলমান মা বাপের আরো বেশ দুঃখ পায়। আমরা তো মক্তব আছে, ওয়াজ আছে, খানকা ফিরা কি আছে, এর মধ্য দিয়ে কিছু আওলাদে মা বাপ মান্ডা দিল্লির যাইন, আপনি ওল্ড এজ হোম আছে, ডক্টরেট মানুষ কেন পিএইচডি হোল্ডার তাই আমেরিকাতে চাকরি হয়েছিল, এটা বাদ দিয়া দিল্লিতে আসেন ওল্ড এজ হোম চালাইতরা। সেই ওল্ড এজ হোমও 99% মা বাপেরাও মুসলমান, যারা ছটফট করে আওলাদ এবং আত্মীয় স্বজনের বিরহ যন্ত্রণায় এরা বাড়িতে জায়গা দিছে না, বৃদ্ধাশ্রম আনিয়ে ঠেলিয়ে দিলিস। মা বাপর নাফরমানি ওয়া এটা কিয়ামতের লক্ষণ, আল্লাহর গজব জমিনে আসার লক্ষণ। মুসলমানে করো আর মুসলমানে করো। এর লাগে পৃথিবীরে আল্লাহর গজব থাকি, কোভিড থাকি, মহামারী থাকি, সুনামি থাকি বাঁচাইতে হইলে দুনিয়ার মানুষের কর্তব্য কোরআনে করিম বর্ণিত মানব বিধানগুলা, মানব নীতিগুলা গ্রহণ করতে হবে, নাইলে দুনিয়ার রক্ষা না হয়। আমার ভাই হল ইনো মুসলমান ও মুসলমান নির্বিশেষে হওয়া তা হইস। আর মুসলমানের লাগে নবীজি ফরমাইছেন চায়ের খাম বাদ দিলাও, চায়ের গুণ তোমার মধ্যে গড়িয়া তুলো। দুনিয়ার কোনো দৌলত দন সম্মান যদি পাও না, তবুও তোমার কোনো লস হইছে না, বুঝো দুনিয়ার সব ফাইলিছ। কই দেখবার সুবহানাল্লাহ। এই চায়ের গুণ যদি তোমার মধ্যে থাকি যায়, হদিস শুনিলেন আগে পড়েছি, আল্লাহ নবী ফরমাইতা আরবাউন নিজা কানাত ফিকা মা যাররাকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাইলে দুনিয়ার যাতা কিছু তোমার তাকে ফৌত হোক, তোমার কোনো নোকসান হবে না। সিদকু হাদিসিন, তুমি সত্যবাদী হয়ে যাও। এই জবান তাকে মিথ্যারে বিদায় দিলাও। আজ মিশা মাতাত কম্পিটিশন চলে দুনিয়াত বিভিন্ন জায়গাত, মিশা মাতর প্রতিযোগিতা ওর। আর তো এপ্রিলের 1 তারিখ আর এদিন অবশ্য বুটোর দিন, আল্লাহ জানে কিতা ওর না। তো এপ্রিলের 1 তারিখ মানুষে ঠিক করে তো মিশা মাত্তা এদিন ফড়ই নাউজুবিল্লাহ, জোরে ফড়ই নাউজুবিল্লাহ। ও ভাই মিশা মা দিতে অপরাধ না এবাদত, জোরে হইন অপরাধ করবার লাগি ডে ঠিক করা, এটা কিয়ামতের লক্ষণ হয় না। তে কিতা কি লক্ষণ হইতো? নবীজি ফরমাইতেন উম্মত এই জবান তাকে মিথ্যা বিদায় দাও। ও সিদকু হাদিসিন ওয়া হিফজু আমানাতিন, আমানতর রক্ষণাবেক্ষণ করো, দুকা দিও না মানুষের। দাগাবাজি বাদ দিলাও, দোকানের দাগা, মালর দাগা, মহব্বত আর প্রেমর দাগা ওটাও বাদ দেও। প্রেমর দাগা আর এগো আরম্ভ হইছে এখন। আপনার লগে বন্ধুত্ব করিয়া, আপনার ভিতরি খবর লইয়া, কিছু অভিনয় করিয়া, দুস্তি করিয়া, আপনার ফটো, আপনার ভিডিও, আপনার অডিও কালেকশন করিয়া, এরপরে আপনারে ডিমান্ড করা, অথবা আপনার লগে বেবনাওত দেখা দিলেইলেও ইটারে আপলোড করা, ইউটিউবও ছাড়া, গ্রুপও শেয়ার করা, অথবা এমন জায়গাতে নিয়ে দেওয়া যে জায়গা দিলে আপনার ক্ষতি হয়, সেইটা করা বর্তমানে আরম্ভ হয়েছে সমাজত। এটা হলো ভালোবাসার দুকা, প্রেমের দুকা, মহব্বত আর মাহবুব সাজিয়া দুকা। এটাও মারাত্মক গুনাহ, যেটা শুধু তওবায় মাফ হয় না, বরং যে ব্যক্তিরে দুকা দেওয়া হয়েছে তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হয়। নবীজি ফরমাইতা মান গাশা ফালাইসা মিন্না, যে মানুষে খেরোরে কোনো লাইনে দুকা দেয়, আমার উম্মত হওয়ার তার কোনো হক নাই, অধিকার নাই, সে আমার উম্মত হওয়ার যোগ্য নয়। আর সেই দুকা আরম্ভ হয়েছে। এইখানে একটা কথা স্পষ্ট আগে করিয়ার, যে সম্পর্কের খাতিরে যে যোগাযোগ করা, অডিও ভিডিও করা, মেসেজ পাঠানো, এগুলোও হারাম, অবৈধ মেসেজ হারাম। আরও ক্লিয়ার করি কথা, বিয়ার আগে বিয়ার প্রতিশ্রুতি করলে কোনো মেয়ে কার বউ হয় না, বিয়ার প্রতিশ্রুতি কসম ওয়াদা করলে কোনো ছেলে কাহারও হাজব্যান্ড হয় না। সুতরাং ওই ছেলের সাথে হাজব্যান্ডের মতো ব্যবহার, ওই মেয়ের সাথে ওয়াইফের মতো ব্যবহার বিলকুল হারাম। যখন হারাম তখন মেসেজ দেওয়া, ফটো দেওয়া, ভিডিও অডিও দেওয়া, এটাও হারাম, দুজনের গুনাহ কবিরা। তবে এইটা কোনোদিন তওবায় মাফ হইতে পারে, কিন্তু এই সুযোগ লইয়া ইটারে পরে অন্যত্র ফরওয়ার্ড করিয়া এরে কোনো ক্ষতিগ্রস্ত করা, এটা আবার তওবায় মাফ হইতো না। কথা কেন আপনারা ডিফারেন্সটা বুঝছেন না? আগে হোক জি লক্ষ্য রাখুন যেন। আগবাজও হারাম, আগে হয়েছে বিয়ার প্রতিশ্রুতিতে কেউ জমাই হয় না, কিন্তু এইটা কালেকশন করে ক্ষতিগ্রস্ত করে, এটা ডাবল হারাম এবং মারাত্মক হারাম। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইন ও হুসনু খালিকাতিন, তোমার চরিত্র উত্তম বানাও। যে চরিত্র তাকে গীবত বাদ দেও। আজান কত তো ইমাম সাহেব? হ্যাঁ 40 শুনছি। ও তো একতলাফ হলে উম্মত লইয়া চলা যাইব। তো
চরিত্র উত্তম করার প্রথম হইল জুবান, তাকে গীবত বিদায় দিলাও, কোনো মানুষের সমালোচনা না, কোনো মানুষের অন্তর আঘাত দেওয়া না, কোনো মানুষে আক্রমণ করা না, তার মনোদুঃখ দেওয়া না। কখন? যখন তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হইতো না। আপনি যদি মজলুম হইন তাইলে হইতে পারবো অন্যরে, টু কনসোল ইউর সেলফ। যদি জুলুম দূর হয় না, নিজের মনের শান্তির লাগিয়ে হইতে পারেন, শরীয়তে আপনারা সুযোগ দিছে। অন্যতায় কোনো মানুষ বেইজ্জত করবার লাগি, তারা খাটো করবার লাগি, তার গীবত করা, তার নিন্দা করা, তার আইব বয়ান করা হারাম। নবীজি কইতা চরিত্র তাকে ওখান বিদায় দাও। এক নম্বর, চরিত্র সুন্দর বানাও, খেরোর আদাওয়াত না, খেরোর বুগুজ না, খেরোর দুশ্মনী না, এমন দিল লইয়া ঘুমাও আর এমন দিল লইয়া উঠো। আর 4 নম্বর, ইফাতুন ফি তুমাতিন, আর তোমার খানা খাদ্যরে হালাল বানাও। বস এই 4 কাম করিলাও উম্মত, সারা দুনিয়ার কিচ্ছুও যদি পাও না, অন্য কিচ্ছু, তবুও বুঝিও দুনিয়ার কোনো লস তোমার হইছে না, তুমি কামিয়াব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোরআন শরীফে আরো এক আয়াত হইছে, আর কইছিলাম মুসলমান হল এই বর্তমান পরিস্থিতি নিয়ে আর আলোচনা বেশ করা গেল না, সময় তো লিমিটেড, কিন্তু পরিস্থিতি আমরা দেখতেছি। ভারত বাই খালি শুধু চাই লাভ নাই, সারা দুনিয়া বাই চাই না। উইগুর মুসলমানের উপরে কি টর্চারিং চলে, মুসলমানরে আপনার বন্দি শিবিরও নিয়া আরবি বুলাইবার চেষ্টা করা, জোর করিয়া মুসলিম মেয়েরারে বন্দা বানানিও, প্রজনন শক্তি নষ্ট করা, মানুষরে ট্রাই করি আরবি ফাউরানিওর, চাইনিজ ভাষা শিকানিওর, নাম দেওয়া হয়েছে কেন স্কুল। রোহিঙ্গাত মুসলমান লয় কিতা করা হইল আপনারা দেখছেন, সিরিয়াত খবর লইয়া দেখো, আইজ লক্ষ লক্ষ শিশু আছে, কারো বাবা নাই, মা নাই, খেরোর 1 হাত নাই, খেরোর 2 হাত নাই, খেরোর 2 পাও নাই, বোমার আঘাতে কত বিক্ষত দেহ লইয়া ছটফট করে এরা। দুনিয়া আপনার লগে বড় থাকে। মালালা ইউসুফ যাই রূপ রেখে আক্রমণ করে দিছিল, এনে নিয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর কত মালালার দম যার সিটো ছটফট করিয়া, এটা নিয়ে দুনিয়া নির্বাক। বছর কয়েক আগে আয়লান নামক একটা ছেলের মৃতদেহ সমুদ্র সৈকতে প্রকাশিত হয়েছিল। দুনিয়ার সামান্য নড়াচড়া বুধবা ইসলাম করে পুলিশ আইলেন। আর মুসলিম দেশের এহুদির দালাল যারা মুসলিম নামদারি শাসক গোষ্ঠী, তারা তো আরো বড় দালাল। রাষ্ট্রসংঘের দরবার নিয়া যথাযথভাবে সেই মামলাগুলো তুলাও না। এই যে পরিস্থিতির মোকাবিলাতে আমরা আছি, মুসলমানরা সর্বত্র লাঞ্ছিত, আমরা বিপদগ্রস্ত। তার উত্তরণের উপায় কোরআন শরীফ আল্লাহ হইয়া দিলাইছে। ও আয়াত ওগুর তর্জমা করে কথা শেষ করলিম। সূরা নূর 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। সাইর কর্ম করো, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানিয়া চলো। ওই ইয়াখশাল্লাহ, আল্লাহর আযাবরে ভয় করিয়া যত গুনাহ জীবনে করেছো এগুলা তাকে মাফ চাও। ওই ইয়াত্তাকি, আর ভবিষ্যতে গুনাহ না করবার সংকল্প করো, সিদ্ধান্ত নেও। অর্থাৎ তোমার জীবনের আইডেল বানাও আল্লাহর নবীরে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম রে, কোরআন রে তোমার আইডেল বানাও। মাথার চুল কাটতে সিনেমার নায়কের ডিজাইন না, গায়ের প্যান্ট গায়ের গেঞ্জি সিনেমার তারকার ডিজাইন না, আল্লাহ আল্লাহ রসুলের বর্ণিত ভালো মানুষের লেবাসে তোমার লেবাস বানাও। চলো মৌলানা শুধু হাম নাই, ভালো মানুষ মৌলানা ছাড়াও আসুন, তারার লেবাস বানাও। আমার ভাইয়েরা, মাথার চুলোর যে 3-4 ডিজাইনে খাটা আরম্ভ হইল, এখনও তো কোনো কলেজের প্রফেসর মহাশয়ের চুলটা এরকম খাটা দেখলাম না, কোনো হায়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথার চুল ওইলা খাটা দেখলাম না, একজন এমএলএ মন্ত্রী বিধায়করও দেখলাম না। তাহলে এটা কি ভালো মানুষের ডিজাইন? এই লম্ফটদের ডিজাইন, যারা 4 দিক খামাইয়া আগ লম্বা ফিস লম্বা, মাথার উপরে ছাতার মতো চুলোরে ছাতা রাখে, সুন্দর ছেলেরারে বেনমুনা বানাইয়া ঘুরায়, ও তারারে আইডেল বানাইছো। ভাই, তোমার জাতির উন্নতি কিভাবে হবে? তুমি তো রসুলটা আইডেল মানছো না। নবীজি ফরমাইতরা, মাথার চুল রাখলে সব লম্বা রাখো, খাটলে সব খাটো, সমানভাবে খাটো। ই কি ডিজাইন আরম্ভ হইল? সাইড খাটা, মাঝ খাটা, ফিস খাটা, সামনা লম্বা ফিস লম্বা। আমি বহুত খুঁজাইয়া জীব জন্তুর মধ্যে ওই ডিজাইন দেখি না তো। খার আবার মাথার চুল লাগলাম বা একজনে কইছে, হুজুর মুরগার দেখতে চেরা কিছু মিলে, তার লেজও লম্বা, সইটো লম্বা, তো মাথার চুলোর ফিস দিকেও লম্বা, সামনাও লম্বা, খেউরোর আবার সবর এরকম নয়। ভাই হল ডোন্ট মাইন্ড মি, আল্লাহ আমার দয়া করে আমার খারাপ পাইবা না, কিন্তু এই ডিজাইনটা আপনি আয়না তো ভাইয়া চাইবা, আপনার চেরা এটা খাল্লা খান হয়েছে। মিলাইবা, বদরপুর কলেজ আছে, খালাইন কলেজ আছে, 4 কয়েকজনের মাথার চুল যদি ইলা দেখলা, তে মন রে বুঝ দেওয়া গেল না যে ভালো মানুষ এটা করে। কোনো শিক্ষিত মানুষের তো ওই ডিজাইন দেখি না। তাহলে তোমরা আগামী দিনের স্যার প্রফেসর যারা ওইটায়, তোমরা খারে আইডেল বানাইলাই? দয়া করে নিজের আমল দে ভালো মানুষের লোকে মিলানি হইল কোরআনের নির্দেশ, ইসলামিক আইডিয়া। তো আল্লাহ আল্লাহ রসুলের কথা মানিয়া চলো নিজের জীবনে। আর ইয়াকশাল্লাহ, তওবা করো, অতীত গুনাহ থাকি আল্লাহর কাছে মাফ চাও। ইয়াকশাল্লাহর মানা হইল
খাসিয়ত মানা হইল আল্লাহর কাছে মাফ চাওয়া। গুনাহ মানুষটা কি হয়, তওবা করো, আল্লাহ তওবার দরজা খোলা রাখছে। ওই আত্তাকহি, আর ভবিষ্যতে গুনাহ না করবার সিদ্ধান্ত লো, ফরেজগারি অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো যে আর গুনাহ করতাম না। আল্লাহ ওয়াদা করডা বা উলাইকা, আমি শুনছি আজান জনুন হইবা না, মাখরি বড় হতে জানিলে তোয়া না গেলে আজান হইতো যায়গি নাই, 1 ঘন্টা 23 মিনিট ওখ থাকে দিবা আজান, তুমি হওয়া আমার মহল্লা নাই। ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহর জাতে ফরমাইতরা এরাই সফল কাম, এরাই কৃতকার্য, তারাই সাকসেসফুল। তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা মানা আরম্ভ করি, আল্লাহর দরবারে তওবা করা আরম্ভ করি, ভবিষ্যতে আল্লাহর কোনো নাফরমানি করবার সিদ্ধান্ত লই, আল্লাহ জাতির অবস্থা বদলাইব। যে আয়াত তিলাওয়াত করলাম বনে ইসরাইলর, তিলাওয়াত করলে পরে ভাইবা আল্লাহ এখন যুগে যুগে মুসলমানের নাফরমানি করছেন, আমি জালিম প্রেরণ করছি। বাসনা ইবাদাল্লাহ উলি বাসান শাদীদা, কঠোর জালেম শাসক দিছি, শায়েস্তা করছে, আবার ঠিক হইছেন, আবার রাজত্ব দিছি, আবার দুষ্টামি করছেন, আবার রাজত্ব হারিয়ে নিছি, আবার ঠিক হইছেন, আবারও দিছি। তফসিরে মাআরিফুল কোরআনও 6 বার কোন কাহিনী উল্লেখ করছেন, তফসিরে কুরতুবীর মধ্যে বিস্তারিত লেখছেন বনে ইসরাইল বিভিন্ন মুসলিম জাতির কাহিনী। তো আমরারে বদলাইলাই, ফয়সালা আসমান হয়, কোনো বেটার বুটেও হয় না, খেরোর নুটেও হয় না, খেরোর লুবেও হয় না, খেরোর টুপেও হয় না, খেরোর চিৎকারেও হয় না, আসমানও ফয়সালা হয়। জোরে কইন সুবহানাল্লাহ। তো আমরা আমল করিয়া আসমান ওয়ালার মেহেরবানির ফয়সালা করাইলাই, জমিন আল্লাহ আমরা তাও করিয়া দিলাই বা কইন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দেখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।